গতকাল আপনাদের আমি ১৯৫২ থেকে ১৯৭১ সালের ওল্ড ভোটার লিস্ট লিংক দিয়েছিলাম। অনেকেই পেয়েছেন, অনেকেই পাননি, এবং কথা দিয়েছিলাম যে আজকে পরবর্তী লিস্টগুলো দেব। পরবর্তী লিস্টগুলো আজকে আপনাদের লিংক তুলে দিতে চলেছি এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি দেখাতে চলেছি কি করে আপনি ১৯৭১-এর পরবর্তী ভোটার লিস্টগুলো পাবেন। এক্ষেত্রে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের জানিয়ে দেওয়া প্রয়োজন। ১৯৭১-এর পর ৭২ থেকে ৯৩ অবধি লিস্ট অ্যাভেলেবেল নেই, কোথাও নেই, গভর্নমেন্ট ওয়েবসাইটে নেই। তাহলে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কোথা থেকে দিতে পারছি না। শুধু ৯৪, ৯৫টা অ্যাভেলেবেল আছে এবং এই দুটোই বেশি মানুষ খোঁজ করছে। আমি সেই দুটোর লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি এবং সেই সাথে ডাউনলোডিং প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ডাউনলোড করে রাখুন। যদি মোবাইলে করেন তাহলে ডাউনলোড নাও হতে পারে, কারণ আজকে যে ওয়েবসাইট লিঙ্কটা আপনাদের দেব এই ওয়েবসাইট লিঙ্কে ডেস্কটপ মোড যদি আপনি মোবাইলে অন না করেন বা আপনি ডেস্কটপে যদি কাজটা না করেন তাহলে কিন্তু ডাউনলোড হবে না। এবং প্রতিটি ফাইল অনেক বড়, তাই ডাউনলোড অপশনটাতে ক্লিক করার পরে অনেক টাইম লাগতে পারে। আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ভিউ ফাইল অথবা ডাউনলোড ফাইলে ক্লিক করার পর ডাউনলোড হচ্ছে না। আজকে থেকে ১ মাস আগেও এই ফাইলগুলো ডাউনলোড খুব সুন্দরভাবে হচ্ছিল। আমি নিজে করেছি, প্রচুর মানুষকে বিলি করেছি। ইদানিং কিছুটা সমস্যা দেখা দিচ্ছে, তবে এটা সমস্যা নয়। লিঙ্কটা আপনারা অতি অবশ্যই সেভ করে রাখবেন এবং ভিডিওটি অতি অবশ্যই দেখে রাখবেন, বা প্রয়োজনে এই ভিডিওতে আবার ফিরে আসবেন। আজকে থেকে ১৫ দিন, ১ মাস পর এই লিঙ্ক কিন্তু আবার সুন্দরভাবে কাজ করলে আপনি কিন্তু ৯৪, ৯৫ যে সালের তালিকা আপনার প্রয়োজন সেটা অতি অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। বর্তমানে এই লিঙ্কটি একটু ব্যতিব্যস্ত রয়েছে এ কারণে যে এসআইআর চলছে এবং এসআইআরের কারণে অনেকগুলো কাজই বন্ধ রয়েছে। আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা কথা আপনারা সকলেই জানেন, একই সার্ভারকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, ফলে একটা সার্ভারের একটা কাজ বন্ধ রেখে অন্য কাজগুলোকে করা হয়। এ কারণে অনেক সময় আপনি হয়তো তালিকাটা নাও পেতে পারেন। আমাদের জলপাইগুড়ির ক্ষেত্রে ভোটার তালিকা পেতে প্রচুর পরিমাণে হয়রান মানুষ হচ্ছে। তার কারণ হচ্ছে লিঙ্কগুলো অ্যাক্টিভ নেই, একদমই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তার কারণ যেটা বললাম, খোঁজ নিয়ে জানতে পারলাম সার্ভার প্রবলেম। সার্ভার সংখ্যা কম কিন্তু সার্ভিস বেশি। একটা সার্ভিসকে দিতে গিয়ে অন্য সার্ভারটাকে অফ করে অন্য সার্ভিসটাকে সেখানে অ্যাড করে দিচ্ছে। এ কারণে এই যে তালিকাটা আমি দেখাতে চলেছি, ডিটেলসটা দেখাতে চলেছি, এক্ষেত্রেও যদি আপনাদের এরকম হয়ে থাকে তাহলে কিন্তু অধৈর্য হবেন না। শুধু লিঙ্কটাকে আপনার মোবাইলে সেভ করে রাখবেন বা ভিডিওটিতে আবার ফিরে আসবেন, লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি ওই পেজে গিয়ে আজকে থেকে ১৫-২০ দিন বা ১ মাস পরে ডাউনলোড করে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে দেবে। আরও কিছু সোর্সেস আছে যেগুলোতে আমরা ১৯৯৫, ৯৪ ছাড়াও বাকি যে সালগুলো রয়েছে ১৯৭১-এর পর থেকে ৯৩ অবধি এবং তারপর ১৯৯৫-এর পর ৯৬ থেকে ২০০০ এবং ২০০২ ও ৩ তো পাওয়া যাচ্ছে। তার পরবর্তীতে ২০২৩, ২৪, ২৫ অবধি যে তালিকা, এগুলো যদি আপনার প্রয়োজন সেগুলোর প্রসেস আমি বলে দেবো আপনারা কিভাবে পেতে পারেন। চলুন এবার দেখে নিই ১৯৯৪, ৯৫ সালের তালিকাটা আপনি কিভাবে পাবেন। তো ১৯৯৪, ৯৫ সালের যে ভোটার তালিকা উপলব্ধ রয়েছে সেটা পাওয়ার জন্য সবার প্রথমে আপনার মোবাইলের নেট অন করে যে কোনো একটি ব্রাউজারকে আপনি অন করে নেবেন। অন করে নেওয়ার পর সেখানে আমি যে ওয়েবসাইট লিঙ্কটা আপনাদের দেব সেটা টাইপ করার পর আপনার সামনে সর্বপ্রথম এই ইন্টারফেসটা আসবে, যেখানে লেখা থাকবে ডিরেক্টরেট অফ স্টেট আর্কাইভস, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। আমি ভীষণভাবে আশাবাদী আপনারাও এই লিঙ্কটাকে সেভ করে রাখুন বা ভিডিওটার কথা মনে রাখুন। আজকে না হোক ১৫ দিন, ২০ দিন বা ১ মাস পরে এই লিঙ্ক কিন্তু সঠিকভাবে কাজ করবে এবং সুন্দরভাবে ডাউনলোড হবে। আজকেও কিন্তু ডাউনলোড হচ্ছে। তো প্রথমে আপনার যেই সালটা প্রয়োজন এখানে আসার পর উপরে দেখতেই পাচ্ছেন এই যে প্রথমে সিলেক্ট ইয়ার, এখান থেকে আপনাকে সালটা সিলেক্ট করে নিতে হবে যেই সালের তালিকাটা আপনি চান। এখানে কিন্তু ১৯৫২ থেকে অ্যাভেলেবেল রয়েছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, যদিও ১৯৫২ থেকে ৭১ অবধি আমরা দেখিয়েছিলাম। এবার এখানে আপনাদের জানিয়ে রাখি ৭২ থেকে ৯৩ অবধি এবং তার পরবর্তীতে ২০০৩ থেকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ২০০৩ থেকে ২০২৪ অবধি ডেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, কোনো ওয়েবসাইটে নেই। কিন্তু তারপরেও সেই ভোটার লিস্টটা আপনারা পেতে পারেন কিভাবে, আমি ভিডিও শেষে আপনাদের জানাচ্ছি। তো প্রথমে এখানে সিলেক্ট ইয়ারে আপনি টাচ করে প্রথমে যেই সালের ভোটার তালিকা আপনার চাই সেটাতে আপনি চুজ করে নেবেন। ধরুন আপনি ৯৪ বা ৯৫ যেটা আপনার চাই, ৯৫ সালেরটা চাই, তাহলে ৯৫-তে
টাচ করে দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল। তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্টে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনার যে ডিস্ট্রিক্ট বা যেই ডিস্ট্রিক্টের তালিকা আপনি চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটাকে প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি চাইছি নদিয়া, তাহলে নদিয়াতে সিলেক্ট করে দিলাম। তারপর সিলেক্ট কনস্টিটিউয়েন্সি, আপনি যে বিধানসভা এলাকায় ভোট দিয়েছিলেন বা যে বিধানসভা এলাকার তালিকাটা আপনার চাই সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন, যেই বিধানসভার তালিকা আপনার প্রয়োজন। তো ধরুন আমরা চাকদার তালিকাটা চাচ্ছি। তো এক্ষেত্রে সব কিছু এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর এই যে সার্চ বাটন আছে এখানে ক্লিক করে দেবেন। ভিডিওটি শেষ অবধি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, কিছু নিয়ম রয়েছে যেগুলো না করলে আপনারা মোবাইলে এই তালিকা ডাউনলোড করতেই পারবেন না। তো যাকে আমরা এবার এই সার্চ বাটনে ক্লিক করে দেব। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন এখানে চলে আসলো আমাদের সামনে ক্লিক টু ভিউ অর ডাউনলোড পার্ট 1। এভাবে আমরা এইখানে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। কিন্তু সবার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে উপরে আপনারা এই যে 3 ডট দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করে আপনার মোবাইলে আগে ডেস্কটপ মোডটা অন করতে হবে। ডেস্কটপ ছাড়া কিন্তু এটা ডাউনলোড বা ভিউ কোনোটাই হবে না। তো এখানে টাচ করবেন, এইভাবে যে পপ আপ বক্সটা আসবে এখানে এই যে ডেস্কটপ সাইট আছে এটাকে অন রাখবেন। এই যে দেখুন অন রেখেছি আমি, বা এখানে চেক বক্স থাকলে টিক দিয়ে দেবেন, তাহলে এটা অন হয়ে যাবে। যদি এটা না করেন তাহলে কিন্তু কিছুতেই এই ওয়েবসাইট লিঙ্ক কিন্তু খুলবে না। তো আমাদের এই কাজটা হয়ে গেল। এবার আমরা ক্লিক টু ভিউ অর ডাউনলোডে ক্লিক করব। এইভাবে ক্লিক টু ভিউ অর ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে লিস্টটা ডাউনলোড হওয়া শুরু করে যাবে। এক একটা ফাইল সাইজ অনেক বড়, এ কারণে যখন ডাউনলোড হচ্ছে অনেক টাইম লাগবে। আমার এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেলে আপনাদের দেখাতে পারবো, কিন্তু ডাউনলোড হতে হয়তো 5-6 মিনিট টাইম লেগে যাবে। যাকগে এবার ডাউনলোড হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো, সেটা পরবর্তীতে। আপনারা এইভাবে ডাউনলোড করে রাখুন। যদি ডাউনলোড না হয় তাহলেও কিন্তু আপনাদের জানিয়ে রাখছি ডাউনলোড কিন্তু হবে, আজ না হোক 1 মাস পরে কিন্তু হবে। 1 মাস আগেও খুব সুন্দরভাবে হচ্ছিল, টাচ করার সঙ্গে সঙ্গে হচ্ছিল। ইদানিং সার্ভারগুলোকে বন্ধ রেখেছে আইদার, অথবা অন্য কাজে বিজি রেখেছে জন্য এসআইআরের কাজের ক্ষেত্রে, এ কারণে এই লিস্টগুলো ডাউনলোড হচ্ছে না, কিন্তু সমস্ত অপশনস যেরকম ছিল এরকমই আছে। তো এই হচ্ছে একটা পদ্ধতি, আপনি 1952 থেকে 1995 সালের তালিকা এভাবে পেতে পারেন। এবার বাকি থাকলো 96 থেকে 2001 এবং তার পরবর্তী 2003 থেকে 2025 সালের তালিকা আপনারা কিভাবে পেতে পারেন। তো এই তালিকাগুলো এখনও ওয়েবসাইটে অ্যাভেলেবেল নেই, দেওয়া হয়নি ডিপার্টমেন্ট দ্বারা, বা যে সরকার রয়েছে ওনারা কিন্তু এই তালিকাগুলোকে অ্যাভেলেবেল করায়নি এখনও। যেহেতু অ্যাভেলেবেল করায়নি তাই এখান থেকে আপনারা পাবেন না, কিন্তু ওগুলো আপনারা পেতে পারেন। ওগুলো পেতে গেলে সবচাইতে আপনার কাছের পন্থা হচ্ছে আপনার এলাকার যে বিএলও রয়েছে সেই বিএলওর কাছে আপনি যেতে পারেন। আপনার এলাকার প্রাক্তন বিএলও, মানে আগে যিনি বিএলও ছিলেন ওনার সঙ্গে আপনি যোগাযোগ করুন। ওনার কাছে অনেক পুরনো তালিকা থেকে থাকতে পারে, তাহলে ওনার কাছে আপনি পেতে পারেন। এটা 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন এনভিএসপি যে পোর্টাল রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেখানেও আপনারা গিয়ে সার্চ করে কিন্তু যে কোনো সালের ভোটার তালিকা আপনার কনস্টিটিউয়েন্সির আপনি পেতে পারেন। এটা হচ্ছে আরেকটা পন্থা। এবং আরেকটু দূরের যদি আমরা পন্থা বলি, একটু পয়সা খরচ করতে হবে, কিন্তু আপনি বের করতে পারবেন। সেটা হচ্ছে আপনার আরটিআই। এই আরটিআই করলে কিন্তু আপনি তালিকা পাবেনই, এবং সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে আপনি যে তালিকাটা চাইছেন আপনার যে ওয়ার্ড অথবা আপনার জিপির সেটাই আপনি পেয়ে যাবেন, কিংবা আপনার বুথের নির্দিষ্ট করে উল্লেখ করে আপনি দেবেন, তাহলে আপনি সেটাই পেয়ে যাবেন। এটা আরেকটা পন্থা। আরেকটা পন্থা হচ্ছে আপনার এলাকার যে ডিএম অফিস রয়েছে সেই ডিএম অফিসে যে ইলেকটোরাল সেল রয়েছে সেখানে যোগাযোগ করলেও আপনি কিন্তু এই তালিকাগুলো সংগ্রহ করতে পারবেন। তো এটাই ছিল আপডেট। আশা করি আপনারা এখান থেকে লিস্টগুলো পেয়ে যাবেন। যদি না পান তাহলে যে পন্থাগুলো বললাম এগুলো অবলম্বন করে দেখতে পারেন। যদি খুবই আর্জেন্ট হয় তাহলে আপনারা ওই পন্থাগুলো অবলম্বন করতে পারেন। যদি খুবই আর্জেন্ট না হয় তাহলে ধৈর্য ধরুন, এখানে 20-25 দিনের মধ্যে এই ওয়েবসাইট থেকে বাকি লিস্টগুলো এটা যেমন পাবেন বাকি লিস্টগুলো কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তো আশা করি যে আপনাদের আগের ভিডিওটা উপকার করেছে এবং এটাও আপনাদের উপকারে লাগবে। যদি উপকারী মনে হয় তাহলে মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার একটা অনুরোধ রাখছি। এবং পরবর্তী ভিডিওটাতে আপনাদের অনেকের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আছে যেগুলো ফাইনাল তালিকা প্রকাশের আগে আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন। তার মধ্যে একটা রয়েছে যারা যারা এসআইআর শুনানিতে এফিডেভিট জমা করেছিলেন তাদেরটা, এবং হিয়ারিং প্রসেসের যে পাওয়ারটা ইআরওর হাতের ফিরিয়ে দেওয়া হলো, তো তাতে কি মানুষের উপকার হবে নাকি উপকার হবে না, মানে স্ক্রুটিনিটা কিভাবে হচ্ছে, ইআরও কতখানি দায়িত্ব নিতে পারবে সেই সম্পর্কিত আপনাদের অনেকগুলো প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি পরবর্তী ভিডিওটাতে। শেষ অবধি জুড়ে থাকার জন্য ধন্যবাদ।